আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। আগামীকাল থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। সর্বদলীয় বৈঠকের আগেই বিরোধী ইন্ডি জোটের বৈঠকে অধিবেশন চলাকালীন কৌশল নিয়ে ঐকমত্য। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ১ অক্টোবর থেকে ভারত ও ৪ ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নতুন মুদ্রা চালুর মার্কিন দাবি রাশিয়া খারিজ করে দিয়েছে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইংল্যান্ড মহিলা দল ৩ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। সংসদের উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে ২১শে আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকার নতুন ৮টি বিল পেশ করবে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, জিও হেরিটেজ সাইটস অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেনটেন্যান্স বিল, দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি। এছাড়াও মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবও এই অধিবেশনে পাশ করা হবে বলে মনে করা হচ্ছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, সরকার সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উত্থাপন করতে চায়। জনবিশ্বাস সংশোধনী বিল ২০২৫, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল ২০২৫ এবং মার্চেন্ট শিপিং বিল ২০২৪-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সভায় আলোচনার জন্য পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন। कुछ वर्तमान काल में ऐसे मुद्दे हैं जिस पे सांसद चर्चा करना चाहते हैं, तो एडवांस में हमें भी कहा है और ऑल पार्टी मीटिंग भी है, उसमें अपने बात रखेंगे। सरकार भी महत्वपूर्ण मुद्दे हैं उस पे चर्चा के लिए आगे आएंगे। और कई बिल्स हैं जो इस सत्र में आएंगे, जैसे शिपिंग बिल है, पोर्ट्स बिल है, मर्चेंट बिल्स है, स्पोर्ट्स का बिल है और जन विश्वास बिल है, एजुकेशन का कई महत्वपूर्ण बिल्स हैं जो इस मानसून सत्र में आने वाले हैं। এদিকে বাদল অধিবেশনের প্রাক্কালে বিরোধী ইন্ডি জোটের নেতৃবৃন্দ গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন। সংসদ চলাকালীন বিরোধী জোটের কৌশল কি হবে তা চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী, ডিএমকে, সিপিআইএম, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী নেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব এবং ডিএমকে তিরুচি সিভা সহ অন্যান্যরা বৈঠকে বক্তব্য রাখেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি জানিয়েছেন, পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের মতো বিষয় উত্থাপন করার মধ্যে বিরোধী দলগুলির মধ্যে ঐকমত্য হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও ৪টি ইউরোপীয় দেশের মধ্যে আগামী ১ অক্টোবর থেকে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। গতকাল মুম্বাইতে অ্যাসোচেম আয়োজিত এক বাণিজ্যিক বৈঠকে শ্রী গোয়েল বলেন, ওই ৪টি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থ সুরক্ষিত থাকলে তবেই ভারত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করবে। Our negotiation strategy hinges on national interest. At no point of time will the Modi government ever allow national interest to be compromised. That is the pillar on which all negotiations, all discussions, all dialogue with any country in the world is taken forward. And you can rest assured that that doctrine will never ever be compromised. গত বছর ১০ই মার্চ ভারত আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিechtensteinের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। এই ৪টি দেশ ভারতে আগামী ১৫ বছরে $১০,০০০ কোটি বিনিয়োগ করবে বলে মনে করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে সাইবার নিরাপত্তার গুরুত্বের উপর জোর দিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, শুধুমাত্র জাতীয় নিরাপত্তার স্বার্থেই নয়, দেশের যুব সমাজের কাছে উদ্ভাবন এবং কর্মসংস্থানের কাছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মুম্বাইয়ের কান্দিভ্যালিতে একটি অত্যাধুনিক সাইবার দক্ষতা কেন্দ্র উদ্বোধনের পর মন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির লক্ষ্য পূরণে থেকে যাওয়া ফাঁকগুলি এই দক্ষতা কেন্দ্রগুলি পূরণ করবে। এর মাধ্যমে বছরে ১,০০০ জনকে প্রশিক্ষিত করা সম্ভব হবে। মহিলাদের দক্ষতা উন্নয়নের উপরও বিশেষভাবে জোর দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2027 সালের মধ্যে দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি গতকাল উত্তরাখণ্ডের রুদ্রপুরে রাজ্য সরকার আয়োজিত এক বিনিয়োগ উৎসবে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে একাদশতম স্থানে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের কার্যকালের মেয়াদে তা চতুর্থ স্থানে পৌঁছেছে এবং 27 সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া 2047 সালের মধ্যে ভারতকে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মাদকের নেশামুক্ত যুব সম্প্রদায়ের উপর জোর দিয়েছেন। শ্রী মান্ডভিয়া গতকাল বারাণসীতে যুব আধ্যাত্মিক সম্মেলনে উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এ মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মার্কিন ডলারের পরিবর্তে নতুন মুদ্রা চালু করার ব্যাপারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে আশঙ্কা করেছেন, রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ তা খারিজ করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিক্স দেশগুলি নিজেদের দেশের মুদ্রাতেই অন্য অংশীদার দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। উল্লেখ্য, একদিন আগেই ট্রাম্প ডলারের পরিবর্তে নতুন মুদ্রা চালু হলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর 10% হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। ভিয়েতনামের হ্যালং সমুদ্রে গতকাল একটি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে। 8 জন এখনও নিখোঁজ। নিহতদের মধ্যে কমপক্ষে 8 জন শিশু। সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 48 জন পর্যটক সহ 53 জন যাত্রী নিয়ে ওই নৌকোটি রাজধানী হ্যানয়ের দিকে যাচ্ছিল। প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জুন মাসের শেষ দিক থেকে প্রবল বর্ষণ ও বন্যাজনিত কারণে পাকিস্তানে 123 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 462 জন আহত হয়েছেন। সেদেশের আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, গত 48 ঘন্টায় পাঞ্জাব প্রদেশে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। 20 থেকে 25 জুলাই পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস। 1969 সালে আজকের দিনেই চাঁদে প্রথম মানুষ পৌঁছয়। মিশন অ্যাপোলো 11-এর অংশ হিসেবে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন চাঁদের মাটিতে পা রাখেন এই দিনে। রাষ্ট্রসংঘ 2021 সালে এই দিনটিকে আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসেবে ঘোষণা করে। কেন্দ্রীয় সরকার টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে 3000 ক্রীড়াবিদদের মাসিক 50,000 টাকা আর্থিক অনুদান দেবার প্রকল্প খুব শীঘ্রই নিতে চলেছে। গত শুক্রবার 21তম বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা জানিয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত 3য় স্থানে শেষ করেছে। সমস্ত পদকজয়ীদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী 4,38,00,000 টাকার পুরস্কার মূল্য ঘোষণা করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ জানিয়েছেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য দরপত্র আহ্বান করতে চলেছে। এশিয়ান ও কমনওয়েলথ গেমস আয়োজনের পর ভারতের ক্রীড়া মুকুটে আরেকটি পালক সংযোজিত হবে। ভারতকে 8 উইকেটে হারিয়ে ইংল্যান্ড মহিলা দল 3 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 29 ওভারে 8 উইকেটে 143 রান করে। ফের বৃষ্টির কারণে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য কমিয়ে 24 ওভারে 116 রান করা হয়। ইংল্যান্ডের মেয়েরা 21 ওভারেই প্রয়োজনীয় রান তুলে সিরিজ 1-1 করে। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আগামী মঙ্গলবার চেস্টারলি স্ট্রিটে অনুষ্ঠিত হবে। অর্জুন এরিগাইসি আজ ফ্রিস্টাইল দাবার লোয়ার ব্র্যাকেট সেমিফাইনালে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ম্যাগনাস আজ ভারতের প্রজ্ঞানন্দ রমেশবাবুকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছন। অপর সেমিফাইনাল ম্যাচে ফ্যাবিয়ানো কারুয়ানা হিকারু নাকামুরার মুখোমুখি হবেন। এদিকে ভারতের কোনেরু হাম্পি ফিডে মহিলা দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে জয় পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। আগামীকাল থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। সর্বদলীয় বৈঠকের আগেই বিরোধী ইন্ডিজোটের বৈঠকে অধিবেশন চলাকালীন কৌশল নিয়ে ঐকমত্য। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, 1 অক্টোবর থেকে ভারত ও 4 ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে।
ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নতুন মুদ্রা চালুর মার্কিন দাবি রাশিয়া খারিজ করে দিয়েছে। ভারতকে 8 উইকেটে হারিয়ে ইংল্যান্ড মহিলা দল 3 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।